কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাইক চালানো যাবে কিনা সে নিয়ে একটা বড় প্রশ্নের মুখে সমস্ত বাইক চালক। আর সেটা দেখার জন্যই যে পুলিশ আটকায় কিনা বা কোনো রকম সমস্যা হয় কিনা আমি বাইক নিয়ে চলে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। কদিন ধরে একটা খবর খুব ভাইরাল হচ্ছে যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে নাকি বাইক চালাতে দেবে না। আর সেটা দেখার জন্যই আজকে আমি বিশেষ করে বাইক নিয়ে বেরিয়েছিলাম। সকাল থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে গাড়ি চালিয়েছি, কল্যাণী থেকে ব্যারাকপুর গেছি। পুলিশ অনেক জায়গায় ছিল, চেকপোস্ট অনেক জায়গায় ছিল, কিন্তু কোনো পুলিশ কোথাও আমাকে কিচ্ছু বলেনি। তো মূলত এটা এখন অবধি একটা ভুয়ো খবর, সেটা হচ্ছে ফাইনাল। আর দ্বিতীয় হচ্ছে কাদের কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠা বারণ? টোটো, এই যে দেখতে পাচ্ছ এদের টোটো, বাইক ভ্যান, মানে বাইকের ইঞ্জিন দিয়ে পেছনে ভ্যান লাগায় যারা, তাদের জন্য। আর হচ্ছে টোটো, অটো, এদের ওঠা বারণ। সার্ভিস রোড ব্যবহার করতে বলা হয়েছে, এই যে সার্ভিস রোড, এইগুলো মেইন রোডে না ওঠে, কিন্তু বাইক বন্ধ। আরে পেপার অবধি ছাপিয়ে দিচ্ছে, মানে আজকাল নিউজ পেপারগুলোকেও বিশ্বাস করা যাচ্ছে না, ভুলভাল খবর ছাপিয়ে দিচ্ছে। সম্পূর্ণ ভুল ধারণা। নিরিবিলি আরামসে বাইক চালাতে পারো, কেউ কিচ্ছু বলবে না। কোনো রকমভাবে কোনো বাইক নিষেধাজ্ঞা জারি করা হয়নি পুলিশের তরফ থেকে। যদি হয় তাহলে পুলিশ নিজেরাই রাস্তায় দাঁড়িয়ে সেটা সতর্ক করবে বা নিজেরাই বলবে যে কল্যাণী রোডে এখন বাইক চালাতে পারবে না বা কিছু। দেখো এখনও আরামসে চলছে বাইক বাইক আরে এখনো টোটো অটোই চলছে, বাইক কি করে কথা। বাসগুলোকে হয়তো ওখান থেকে চালাতে দেবে না, কিন্তু এখনো চলছে। দেখা যাক পরবর্তীকালে হয়তো বন্ধ করে দেবে। আরামসে বাইক চলছে, কেউ মানা করছে। তো যদি ভয় পেয়ে থাকো, কোনো ভয় নেই, আরামসে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বাইক চালাতে পারো, কোনো রকম কোনো প্রবলেম নেই। সেরকম হলে খবর সোশ্যাল মিডিয়ার থেকে জানতে হবে না, পুলিশ রাস্তায় দাঁড়িয়ে নিজেরাই অ্যাটলিস্ট এক সপ্তাহ বা এক মাস ওয়ার্নিং তো দেবে, তারপরে তো বন্ধ করবে। হঠাৎ করে কেউ বন্ধ করে দেয়? কোথাও কোনো পোস্টার নেই, কিছু নেই, আরামসে চলো, কোনো অসুবিধা নেই। এই ভ্যান, ইঞ্জিন ভ্যান আর অটো টোটোর জন্য বলা হয়েছে তারা রাস্তায় যেন না ওঠে।